মুসলমানদের জাতির পিতা, একমাত্র জাতির পিতা হযরত ইব্রাহিম। এর বাইরে আমাদের জাতির কোনো আব্বা নাই, এর বাইরে আমাদের জাতির কোনো আম্মা নাই, এর বাইরে আমাদের জাতির কোনো ভাবি নাই, এর বাইরে আমাদের জাতির কোনো চাচা নাই। কোন লেডি ফেরাউনের বাপ, কোন স্বৈরাচারের বাপ, কোন ভারতের দালালের বাপ আমাদের জাতির পিতা হতে পারে না। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের লাখ কোটি শুকরিয়া আদায় করছি। হেরার আলো যুব সংগঠনের উদ্যোগে যাত্রাবাড়ি মডেল টাউনের আজকের এই দ্বিতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলে আল্লাহ তাআলা আমাদের সবাইকে দুনিয়ার সকল কাজ থেকে ফারিগ করে আল্লাহ তাআলা আমাদেরকে এখানে আসার, বসার, কথা বলার, কথা শোনার তৌফিক দান করেছেন। আমি সংক্ষিপ্ত কয়েকটা কথা আপনাদের সামনে পেশ করব। আল্লাহ তাআলা আমাকে যেন ইখলাসের সাথে বিশুদ্ধ কথা বলার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে যেন আলোচনার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত পুরো আলোচনা মনোযোগ সহকারে শোনার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা বলেন, কুল, নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে মহব্বত করো, যদি তোমরা আল্লাহকে মহব্বতের দাবি করো, যদি তোমরা আল্লাহকে মহব্বতের ভালোবাসার কথা বলো। আমরা হুব্বুল্লাহ, আল্লাহর ভালোবাসার আগে প্রথম যে কনসেপ্ট আমাদেরকে বুঝতে হবে, প্রথম যে বিষয়টা আমাদেরকে বুঝতে হবে সেটা হলো তাওহীদ। বলেন, সেটা হলো তাওহীদ। দেখেন, পৃথিবীতে কারো ধর্ম পরিচয় কারো কপালে লেখা নাই। পৃথিবীর সব মানুষ দেখতে এক, সবার হাত আছে, সবার পা আছে, সবার চোখ আছে। আমার খিদা লাগে, সবার খিদা লাগে। আমি হাসি, কাঁদি, ব্যথা পাই, সবাই হাসে, কাঁদে, ব্যথা পায়। পরিচয়ের ভিন্নতা কেন হলো? যে একজন মুসলিম, একজন ইহুদি, একজন হিন্দু, একজন খ্রিস্টান, একজন বৌদ্ধ, একজন নাস্তিক। এই পরিচয়ের ভিন্নতাটা হয়েছে বিশ্বাসের ভিন্নতার কারণে। আমি কিছু বিশ্বাস লালন করি, যে বিশ্বাসগুলো লালন করার কারণে আমি মুসলিম। আমার বিশ্বাসের বিপরীত কিছু বিশ্বাস লালন করার কারণে কেউ হয় হিন্দু, কেউ হয় ইহুদি, কেউ হয় খ্রিস্টান, কেউ হয় বৌদ্ধ। এগুলা এই নামের ভিন্নতা কেন হয়েছে, পরিচয়ের ভিন্নতা কেন হয়েছে? বিশ্বাসের ভিন্নতার কারণে। অর্থাৎ বিশ্বাসের কারণেই আপনি মুসলিম। এই বিশ্বাসের বিপরীত বিশ্বাস থাকার কারণে একজন ইহুদি, একজন খ্রিস্টান, একজন হিন্দু, একজন নাস্তিক। এবার বলেন, যে বিশ্বাসের পার্থক্যের কারণে আপনার পরিচয়ের ভিন্ন হয়ে যাচ্ছে, যে বিশ্বাসের পার্থক্যের কারণে আপনার জাতীয়তাবাদে পার্থক্য চলে আসছে, সেই বিশ্বাসের গুরুত্ব ইসলামে আছে না নাই? এই ইসলামের বিশ্বাসের একটা জায়গা হলো জাতীয়তাবাদ। ভালো করে বুঝেন, এই শতাব্দীতে মুসলিমরা বুদ্ধিবৃত্তিক যতগুলা ফিতনা মোকাবেলা করছে,
তার ভিতর অন্যতম ফিতনা হলো জাতীয়তাবাদ। পৃথিবীতে খিলাফা, যেহেতু এখানে যুবকরা বেশি, এজন্য আমি এই কথাগুলো বলছি, শুনেন। 1400 বছর ইসলাম এক সিস্টেমে চলেছে, আর 1924 সাল থেকে নিয়ে 2024 সাল পর্যন্ত ইসলাম এক সিস্টেমে চলেছে। 2025 থেকে নিয়ে আগামী 100 বছর ইসলাম আরেক সিস্টেমে চলবে ইনশাল্লাহ। ইনশাল্লাহটা বলেন না, ইনশাল্লাহ বলেন। আমাদের মাথায় তারা বিশ্বাসের জায়গায়, আমাদের একটা বিশ্বাস, আমাদের জাতীয়তাবাদ, আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা মুসলিম। বলেন আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা, সবাই কথা বলতে হবে, আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা। আমাদের জাতীয়তাবাদ বাঙালি না, আমাদের জাতীয়তাবাদ বাংলাদেশি না, বাংলাদেশি এটা আমাদের দেশীয় পরিচয়। একজন মানুষের কাছে তার শহরের পরিচয় বড় পরিচয় না, একজন মানুষের কাছে তার দেশের পরিচয় বড় পরিচয় না। একজন ইমানদারের কাছে, যে আল্লাহর কোরআন বিশ্বাস করে, আল্লাহর তাওহীদ বিশ্বাস করে, তার কাছে সবচেয়ে বড় পরিচয় হলো আমি একজন মুসলিম। এই ইসলামের পরিচয় সবচেয়ে বড় পরিচয় বলেই দেশীয় পরিচয়ের থেকে ধর্মের পরিচয় বড়, রাষ্ট্রের পরিচয়ের চেয়ে ধর্মের পরিচয় বড়, আপনার সংবিধানের পরিচয়ের থেকে ধর্মের পরিচয় বড় বলেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা এটা বলেন নাই যে রাষ্ট্রের পরিচয় বড়, ধর্মের পরিচয় ছোট। যদি আল্লাহ নবী ধর্মকে মক্কায় একটু ছোট করতেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করা লাগতো না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়া লাগতো না। মুসলমানদের কাছে রাষ্ট্র যেতে পারে, ঘর যেতে পারে, সম্পদ চলে যেতে পারে, সব যেতে পারে, একজন মুসলমান কখনো ঈমান ছাড়তে পারে না। একজন মুসলমান কখনো ঈমান ছাড়তে পারে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করে আমাদেরকে বার্তা দিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করে আমাদেরকে বার্তা দিয়েছেন, যদি রাষ্ট্র তোমার ধর্মের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, রাষ্ট্র যদি আল্লাহর কোরআনের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, রাষ্ট্র যদি সরওয়ারে দু আলমের আদর্শের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, আপনি রাষ্ট্র মেরামতের চিন্তা করবেন, রাষ্ট্রের সংবিধান মেরামতের চিন্তা করবেন, রাষ্ট্র সংশোধনের চিন্তা করবেন। মুসলমান রাষ্ট্র সংশোধন করবে, রাষ্ট্রের সংবিধান সংশোধন করবে, রাষ্ট্রের আইন সংশোধন করবে। রাষ্ট্রের দোহাই দিয়ে কোরআনের বিরোধিতা কোনো মুসলমান করতে পারে না। কথা বুঝতে পারতেছেন? তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখেছেন মক্কা ইসলাম নিরাপদ না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছেন। খুব ভালো করে বুঝেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গিয়েছেন কেন? এজন্য যে আমাদের কাছে সবচেয়ে বড় পরিচয় আমরা মুসলিম। বলেন আমাদের কাছে সবচেয়ে বড় পরিচয় আমরা। তাহলে আমাদের জাতীয়তাবাদ বাংলাদেশি না, এটা আমাদের দেশীয় পরিচয়। এই যে কেউ বাংলাদেশি, কেউ ভারত, কেউ পাকিস্তানি, কেউ আফগানি, কেউ সিরিয়ান, কেউ উজবেকিস্তান, কেউ রাশিয়ান, এই যে পরিচয়ের ভিন্নতা, এটার সাথে ফজিলতের কোনো সম্পর্ক নাই। এটা লিতাআরাফু, পরিচয়ের জন্য, যে আপনি বলবেন আমি বাংলাদেশি, অমুকে বলবে আমি পাকিস্তানি, অমুকে বলবে আমি সিরিয়ান। এটা লিতাআরাফু, এটা পরস্পর পরিচয় লাভের জন্য। কিন্তু আমাদের জাতীয় পরিচয় আমরা মুসলিম। বলেন আমাদের জাতীয় পরিচয় আমরা বলেন না, আমাদের জাতীয় পরিচয় আমরা। আর মুসলমানদের জাতির পিতা হযরতে, শুনেন, মুসলমানদের জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ কোরআনে বলেছেন মিল্লাতে আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীতে নিজে তার পরিচয় তুলে ধরেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার পরিচয় তুলে ধরতে গিয়ে বলেছেন আনা ইবনু আব্দুল্লাহ, আমার 1 নম্বর পরিচয় আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। আমার 2 নম্বর পরিচয় আনা মিন কুরাইশ, আল্লাহ তাআলা আমাকে পৃথিবীর শ্রেষ্ঠ বংশ কুরাইশ বংশে পাঠিয়েছেন। আমার 3 নম্বর পরিচয় আনা দাওয়াতু আবি ইব্রাহিম। আমার 4 নম্বর পরিচয় আনা বাশারাতু ঈসা। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার পরিচয় জানো আনা দাওয়াতু আবি ইব্রাহিম। আল্লাহ তাআলা যদিও আমাকে দুনিয়াতে সবার শেষে পাঠিয়েছেন, আল্লাহ তাআলা যদিও রিসালাত এবং নবুয়তের দায়িত্ব দিয়ে আমাকে দুনিয়াতে সবার শেষে পাঠিয়েছেন, কিন্তু আনা দাওয়াতু আবি ইব্রাহিম, আমি সরওয়ারে দু আলম দুনিয়াতে আসার দোয়া করে গিয়েছেন
আমাদের জাতির পিতা হযরতে ইব্রাহিম। সুতরাং আকীদা বিশ্বাস ক্লিয়ার রাখবেন, আমাদের জাতীয়তাবাদ, আমরা মুসলিম, আর মুসলমানদের জাতির পিতা, একমাত্র জাতির পিতা হযরত ইব্রাহিম। এর বাইরে আমাদের জাতির কোনো আব্বা নাই, এর বাইরে আমাদের জাতির কোনো আম্মা নাই, এর বাইরে আমাদের জাতির কোনো ভাবি নাই, এর বাইরে আমাদের জাতির কোনো চাচা নাই। কোন লেডি ফেরাউনের বাপ, কোন স্বৈরাচারের বাপ, কোন ভারতের দালালের বাপ আমাদের জাতির পিতা হতে পারে না। মাশাআল্লাহ, এগুলো আকীদা শিখতে হবে। আমাদের জাতির পিতা হযরতে ফেরদৌস ভাই কই বলাবেন তো, কথা কয় না, ওয়াজ কেমন হবে বলেন। আমাদের জাতির পিতাকে হযরতে, যুবকরা আকীদা বিশ্বাস ঠিক রাখবেন, আমাদের জাতির পিতা হযরতে। আসেন, এই শতাব্দীতে তারা আমাদেরকে জাতীয়তাবাদ শিখিয়েছে। জাতীয়তাবাদ মানে কি? তারা বলবে ধর্ম যার যার, আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা বাংলাদেশি। শোনেন, আমাদের বাংলাদেশি পরিচয় মুছে যেতে পারে, আমাদের বাঙালি পরিচয় মুছে যেতে পারে, আমাদের মানচিত্র মুছে যেতে পারে, আমাদের ইসলাম কখনো মুছতে পারে না, আমাদের ইমানি পরিচয় কখনো মুছতে পারে। এই শতাব্দীতে তারা আমাদেরকে জাতীয়তাবাদ শিখিয়েছে। তোমাকে বলেছে তুমি বাঙালি। শুনেন, এই বাঙালি আমাদেরকে বলে যারা ভারতের দালাল তারা। আমাদের দেশীয় পরিচয় আমরা বাঙালি না, আমাদের দেশীয় পরিচয় আমরা বাংলাদেশি। শুনেন, আপনারা জানেন 1947-এর আগে বাংলাদেশ, ভারত, পাকিস্তান তিন রাষ্ট্র এক রাষ্ট্র ছিল। 1803 সাল থেকে নিয়ে 1947 এই সময় আমাদের ভারত উপমহাদেশের ক্ষমতায় ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ব্রিটিশ। আর 1803 সালের আগে 800 বছর, 1803 সালের আগের 800 বছর ভারতের ক্ষমতায় ছিল ইসলাম, ভারতের ক্ষমতায় ছিল মুসলমান। হিন্দু আধিপত্যবাদী শক্তি ক্ষমতায় আসার মাত্র 80 বছর হয়েছে। এই 80 বছরে ভারতের অবস্থা আপনারা দেখেছেন। আমার নবী 1400 বছর আগে ভবিষ্যৎবাণী করে গিয়েছেন। ইমাম নাসাই রাহিমাহুল্লাহ সুনানুন নাসাইতে হাদিস এনেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1400 বছর আগে ভবিষ্যৎবাণী করে গিয়েছেন, ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুমুল্লাহু মিনান নার, ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুমুল্লাহু মিনান নার। আমার উম্মার দুইটা দল এমন আছে, আমার উম্মার দুইটা বাহিনী এমন আছে, এই দুই বাহিনীতে যারা যোগ দিবে, এই দুই জলে যারা যোগ দিবে, এই দুই বাহিনীতে যারা যোগ দিবে, এই দুই জলে যারা যোগ দিবে, আহরাজাহুমুল্লাহু মিনান নার, আল্লাহ তাআলা এই দুই বাহিনীর উপর, এই দুই দলের উপর জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। না সুবহানাল্লাহ, বাসায় গিয়ে জুড়ে বলবেন, হ্যাঁ আসতে বলেন। ইসলাম মানে হলো শুক্রবারে ফেরদৌস ভাই প্রজেক্টের মসজিদে নামাজের পর জিলাপি খাওয়াবে, মিষ্টি খাওয়াবে, তারপর আপনার খিচুড়ি খাওয়াবে, শবে বরাতে এখানে বিরিয়ানি রান্না করবে, ওয়াজের দিন এখানে আপনার বিশাল খাবার দাবার রান্না করবে। এগুলাকেই আজকে সেকুলারিজম দিয়ে ধর্মনিরপেক্ষতা আমাদের মাথায় পুশ করে এগুলাই তারা শিখিয়েছে। ওই আলোচনা আমি সময় পেলে সামনে আসছি। তাহলে আমরাও বিপদে পড়ি, যখন বিপদে পড়ে, চূড়ান্ত বিপদে পড়ি, আর দুনিয়াতে বাঁচানোওয়ালা আর কেউ নাই, তখন আমরা ডাকি আল্লাহকে। আল্লাহ তাআলা কাফেরদের কথা কোরআনে বর্ণনা করেছেন যে তারাও যখন বিপদে পড়ে, আর যখন দেখে আর বাঁচানোওয়ালা আর কেউ নাই, আর উদ্ধার করানোওয়ালা আর কেউ নাই, আল্লাহ বলেন দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, তারাও ডাকে আল্লাহকে। এখন তারাও বিপদে পড়লে আল্লাহকে ডাকে, আল্লাহকে ডাকলেই তারা মুসলমান হয়ে যাচ্ছে না। উদাহরণ দিচ্ছিলাম, বাংলাদেশের 3 জন নাস্তিক, শাহরিয়ার কবির, জাফর ইকবাল, আরেকটা কেডায় সুফি, এটা মারা গেছে, জীবিত একজন কন্যা তাসলিমা নাসরিন ধরেন। এই 3টা মনে করেন আপনাদের ঢাকা এয়ারপোর্ট থেকে যাবে চট্টগ্রাম, অথবা বাদ দেন যাবে আমার সিলেট, হেলিকপ্টারে করে সিলেটের উদ্দেশ্যে রওনা দিছে। উদাহরণ বুঝেন, মনে করেন তারা যখন এয়ারপোর্ট ঢুকছে আল্লাহরে গালি দিচ্ছে ইচ্ছা মতো, রানওয়ে দিয়ে যাচ্ছে আল্লাহকে গালি দিচ্ছে, হেলিকপ্টারে উঠে বসেছে আল্লাহকে গালি দিচ্ছে, হেলিকপ্টার উপরে উঠেছে কি সুন্দর ঢাকা দেখা যায় আল্লাহকে গালি দিচ্ছে, নরসিংদী দেখা যায় আল্লাহকে গালি দিচ্ছে, ভৈরব দেখা যায় আল্লাহকে গালি দিচ্ছে, ব্রাহ্মণবাড়িয়া দেখা যায় আল্লাহকে গালি দিচ্ছে,
হবিগঞ্জ দেখা যায় আল্লাহকে গালি দিচ্ছে, অর্থাৎ 1 মিনিট কথা বলে 1 মিনিট আল্লাহকে গালি দেয়। 1 মিনিট উদাহরণ, 1 মিনিট কথা বলে 1 মিনিট আল্লাহকে গালি দেয়, 1 মিনিট কথা বলে 1 মিনিট আল্লাহকে গালি দেয়। এরকম করে 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 ঢাকা পাড়ি দিয়ে নরসিংদী, নরসিংদী পাড়ি দিয়ে ভৈরব, ভৈরব পাড়ি দিয়ে বিবাড়িয়া, বিবাড়িয়া পাড়ি দিয়ে হবিগঞ্জ, হবিগঞ্জ পাড়ি দিয়ে হেলিকপ্টারটা যখন শুধু মৌলভীবাজারের উপরে গিয়েছে, মৌলভীবাজারের উপরে যাওয়ার পর হেলিকপ্টার নড়াচড়া শুরু করেছে। একবার উপরে উঠে আবার নিচে নামে, একবার ডানে যায় আবার বামে যায়। হেলিকপ্টারের পাইলট বলছে, জনাব শাহরিয়ার কবির সাহেব বা জনাব অমুক সাহেব, আমাদের হেলিকপ্টারে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। আমাদের হেলিকপ্টারে যান্ত্রিক ত্রুটি দেখার কারণে কিছুক্ষণের ভিতর আমাদের হেলিকপ্টার ভূপাতিত হয়ে যাবে, কিছুক্ষণের মধ্যে আমাদের হেলিকপ্টার পড়ে যাবে। এবার বলেন, যারা ঘর থেকে বের হওয়ার সময় আল্লাহকে গালি দিয়ে বের হয়েছে, যারা হেলিকপ্টারে উঠার সময় আল্লাহকে গালি দিয়ে বের হয়েছে, যারা হেলিকপ্টার আসমানে উঠার উপরও আল্লাহকে গালি দিয়েছে, কিন্তু যখনই দেখবে হেলিকপ্টার মাটিতে পড়ে যাচ্ছে, আচ্ছা বলেন তো তখন বাঁচানোর জন্য ডাকবে কাকে? আচ্ছা বলেন, দুনিয়াতে ফেরাউনের থেকে বড় কাফির আছে? ফেরাউন বলেছিল আনা রাব্বুকুমুল আ'লা। ফেরাউনের ক্ষমতা কোন পর্যায়ে গিয়েছিল? ফেরাউন বলেছিল আরে কিসের আল্লাহ, আমি তো সবচেয়ে বড় খোদা। সেই ফেরাউন যখন সমুদ্রে শুনেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাত্রে, প্রসিদ্ধ ঘটনা আমি খুব সংক্ষেপে বলে সামনে আগাচ্ছি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাত্রে যখন বনি ইসরাইলকে নিয়ে হিজরত করা শুরু করেছেন, মুসা আলাইহিস সালাম মিশর পাড়ি দিয়ে গিয়েছিলেন সিনাই মরুভূমি, আফ্রিকার সিনাই মরুভূমি, যেটাকে কোরআনের পরিভাষায় বলে ময়দানে তিহ। এটা পাড়ি দিতে হলে লোহিত সাগর পাড়ি দেওয়া লাগে। অনেকে বলে মুসা নীলনদ পাড়ি দিয়েছেন, না, নীলনদ এটা ছোটো একটা নদী। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাইলকে নিয়ে পাড়ি দিয়েছেন লোহিত সাগর। আপনি তাফসিরের কিতাবে পাবেন, এটার নাম হলো বাহরে কুলজুম, এটা সাবেক নাম হলো বাহরে কুলজুম। আপনি ইসলামের পরিভাষার কিতাব পড়লে এগুলো পাবেন। বাহরে কুলজুম মানে বর্তমানে আমরা যেটা লোহিত সাগর বলি, অর্থাৎ মিশরের সাথে যেটা পাড়ি দিয়ে অপার হলো আফ্রিকান সিনাই মরুভূমি, যেখানে মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলকে নিয়ে গিয়েছেন। সংক্ষেপে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাত্রে রওনা হয়েছেন, বনি ইসরাইলকে নিয়ে এসে যখন বাহরে কুলজুমের পারে দাঁড়িয়েছেন, লোহিত সাগরের পারে দাঁড়িয়েছেন, আপনি জীবন বাঁচানোর জন্য নদী পাড়ি দেওয়ার রিস্ক নিতে পারেন সাঁতার কেটে। আপনি জীবন বাঁচানোর জন্য পদ্মা নদী সাঁতার কেটে পাড়ি দেওয়ার রিস্ক নিতে পারেন, যমুনা নদী সাঁতার কেটে পাড়ি দেওয়ার রিস্ক নিতে পারেন, কিন্তু সমুদ্র সাঁতার কেটে পাড়ি দেওয়ার কোনো সম্ভাবনা নাই। মুসা আলাইহিস সালাম যখন বনি ইসরাইলকে নিয়ে বাহরে কুলজুমের পারে এসে দাঁড়িয়েছেন, বনি ইসরাইল বলে ইন্না লামুগরাকুন, মুসা কেন আমাদেরকে ঘর থেকে বের করেছো? এখন তো এখানে ব্রিজ নাই, জাহাজ নাই, নৌকা নাই, ইন্না লামুগরাকুন। এখন যদি সমুদ্রে নামি তাহলে আমরা ডুবে মরে যাব, আর যদি সমুদ্রে না নামি ফেরাউনের বিশাল বাহিনী আমাদেরকে শেষ করে দিবে। বনি ইসরাইল বলে ইন্না লামুগরাকুন, মুসা আমরা ডুবে যাব। মুসা বলেন কাল্লা, না, আজকে আমরা ডুবতে পারি না, আজকে আমরা মরতে পারি না। ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। শোনো বনি ইসরাইল, আজকে আমরা বের হয়েছে আল্লাহর নির্দেশে, আজকে আমাদেরকে হিজরত করার নির্দেশ দিয়েছেন আল্লাহ। ফেরাউনের ক্ষমতা অস্ত্র সৈন্য সব থাকতে পারে, আমার কিছু না থাকতে পারে। ইন্না মাইয়া রাব্বি, আমার সাথে একজন আছেন, তিনি কে? মুসা বলেন ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, আমার সাথে রব আছেন, পথ দেখাবেন। আল্লাহ মুসারে বলেন মুসা লাঠি দিয়ে মারো। মুসা আলাইহিস সালাম সমুদ্রে এক আঘাত করেছেন, আল্লাহ বনি ইসরাইলের 12টা সম্প্রদায়ের জন্য 12টা রাস্তা তৈরি করে দিয়েছেন। তাফসিরের কিতাবে আছে বনি ইসরাইল তো পৃথিবীর সবচেয়ে খবিস নিকৃষ্ট বাটপার একটা জাতি হইল ইহুদি। এদের মতো খারাপ, এদের খারাপই আল্লাহ কোরআনের পাতায় পাতায় বর্ণনা করেছেন। ওইদিকে আমি যাচ্ছি না। এরা যদি হঠাৎ দেখে রাস্তা এরা যাইতে না পারে, আল্লাহ তারা সুন্দর করে দুই পাশে কাচ দিয়েছেন যাতে পানি দেখে এরা ভয় না পায়। যাক, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার 12টা সম্প্রদায় নিয়ে পাড়ি দিয়ে ওপারে চলে গিয়েছেন। বস আসছে, বস বুঝছেন তো, ফেরাউন। শুনেন, দুনিয়াতে আপনি যতই বলেন যে নেতা, আপনি তো আমার মহান নেতা, আপনি আমার প্রিয় রাজনৈতিক অভিভাবক, এই বাংলাদেশের সৎ আদর্শ যোগ্য কোনো নেতা থাকলে আপনি যতই নেতাকে নেতা বলেন, নেতা যদি চুর হয়, নেতা যদি ডাকাত হয়, দুনিয়ার কেউ যদি না জানে, অন্তত নেতা তো জানে যে আমি একটা চুর। জানে কি জানে না? এখন ফেরাউন যত বলুক যে আমি রব, আমি রব, আমি রব, সে যে একটা বাটপার, দুনিয়ার কেউ যদি না জানে, ফেরাউন জানে কি জানে না? আচ্ছা মনে করেন আপনি এই জায়গায় আজকে এখানে আছেন, এই যে আমরা এখানে মাহফিল করতেছি, মাটি খালি জায়গা,
আপনি ওয়াজ শেষ করে গিয়েছেন খালি, ফজরের সময় যদি এখানে এসে দেখেন যে খুব সুন্দর একটা নদী হয়ে গেছে, সুন্দর মাছ নড়াচড়া করতেছে, কি সুন্দর স্রোত যাচ্ছে, পাথরে ভরা, আপনি যদি ফজরের সময় দেখেন ভয় পাবেন কি পাবেন না? পাবেন। ফেরাউন এসে দেখে কিরে রাস্তা করতে আইলো রে, কয় আর উঠবো না, কারণ সে বুঝছে যে এখানে তার খেলা শেষ, আল্লাহর খেলা শুরু। ফেরাউন বলে উঠবো না। আল্লাহ জিবরিলে বলেন ফেরাউনের খেলা শেষ, এবার তোমার খেলা শুরু করো। বলেন সুবহানাল্লাহ। দেখেন ফেরাউন একটা যুবক, ঘোড়া, তাগড়া ঘোড়া, বুঝেন না, বাদশাহ, রব, আপনার বনিস এই কিপ্তিদের রব ফেরাউন, মিশরের রব ফেরাউন, দামি বিশাল ঘোড়ায় রব বসে আছে নদীর পারে, কয় উঠবো না, সাগরের পারে কয় ব্রিজে উঠবো না। আল্লাহ তাআলা জিবরিলকে বলেন জিবরিল তুমি খেলা শুরু করো। ফেরাউন তো ছিল ঘোড়ার উপর, জিবরিলে আমিন মানুষের আকৃতি ধরে একটা ঘুড়ি নিয়ে ফেরাউনের ঘোড়ার পাশ দিয়ে গিয়ে রাস্তায় উঠে গিয়েছেন। এখন ফেরাউনের ঘোড়া যখনই দেখেছে একটা যুবতী ঘুড়ি, মানে ঘোড়ার স্ত্রীলিঙ্গ রাস্তায় উঠে যাচ্ছে, ও তো ঘোড়া তো আর নিজেরা আটকাইতে পারে না, ফেরাউন লাগাম এরকম টানে, থাম। এখন ফেরাউন টানে এদিকে, ঘোড়ায় পিছনে দিছে দৌড়, ফেরাউন টানে আর আটকাইতে পারে নাই, জিবরিলের পিছনে ফেরাউনের ঘোড়া দিছে দৌড়, উঠে গেছে। এখন বস যেহেতু উঠে গিয়েছে, সৈন্য সামন্ত তো কেউ বাকি নাই, সব সমুদ্রের 12টা রাস্তায় উঠেছে, সমুদ্রের মাঝে গেছে, রাস্তা নাই, গ্লাস নাই, সব পানিতে হাবুডুবু খাচ্ছে। দেখেন ফেরাউন রাস্তার আগে উঠার আগে বলেছে আনা রব্বুকুমুল আলা, আমি বড় খোদা, আমি তোমাদের রব। কিন্তু যেই ফেরাউন যেই মুহূর্তে সমুদ্রের পানিতে হাবুডুবু খাচ্ছে, তখন হেলিকপ্টার নাই, বিমান নাই, আপনার লাইফ জ্যাকেট নাই যে আপনি বাঁচবেন। ফেরাউন এখন সামনে থাকায় দেখে পানি, পিছনে থাকায় দেখে পানি, ডানে থাকায় দেখে পানি, বামে থাকায় দেখে পানি, যেই দিকে থাকায় ফেরাউন দেখে পানি। এখন দেখে আর তার ক্ষুধায়িত্ব চলবে না, এবার ঘুরাইয়া বলতেছে আমি ওই খুদার উপর ঈমান আনলাম, আল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, আল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, আমি ওই খুদার উপর ঈমান আনলাম যে খুদার উপর বনি ইসরাঈল ঈমান এনেছে। আল্লাহ দেখেন বাপসব তো ভালো না, ফেরাউন কালেমা পড়ে ফেলবে। জিবরিলে বলেন সমুদ্রের পিওর 1 নম্বর খাঁটি কাদা তার মুখ দিয়ে ঢুকাও। এই 3টা ঘটনা আমি কেন বললাম? ফেরাউনা যখন দেখেছে আর বাঁচানোওয়ালা কেউ নাই, সেও বলে ওই ঘুরাইয়া বলতেছে আমি ওই খুদার উপর ঈমান আনলাম যে খুদার উপর বনি ইসরাঈল ঈমান এনেছে। আল্লাহ কোরআনে কাফেরদের কথা বলেছেন, তারাও সমুদ্রে বিপদে পড়লে আল্লাহকে ডাকে। আমি আমাদের দেশের নাস্তিকদের দিলাম যে তারাও যখন চূড়ান্ত বিপদে পড়ে তারাও তখন আল্লাহকে ডাকে। তাহলে বলেন বিপদে পড়লে আল্লাহকে ডাকলেই কেউ ইমানদার হয়ে যাবে না। এজন্য আজকে আমাদের সবচেয়ে কষ্টের জায়গা কোনটা? আজকে সবচেয়ে কষ্টের জায়গা আমরা ইমানই চিনি না। আজকে সবচেয়ে কষ্টের জায়গা কোনটা? আমরা ইমানই বুঝি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে 1400 বছর আগে বলেছেন। ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ শুআবুল ঈমানে হাদিস এনেছেন। আপনি শুআবুল ঈমানের হাদিসটা বুঝলে আপনি বাস্তবতা বুঝতে পারবেন। আজ থেকে 1400 বছর আগে, 1436 বছর হয়ে যাচ্ছে, 1436 বছর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার। আজকে শাবানের সম্ভবত 5 তারিখ, 6 তারিখ আর 7 তারিখ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় নিয়েছেন 11 হিজরিতে, আর আজকে 1447 হিজরির 7 শাবানে আমরা আছি। আজ থেকে কমসে কম 1436 বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন ইউশিকু আন ইয়াতি আলান নাসি জামান। যুবকরা হাদিসটা কান খুলে শুনেন। আজ থেকে 1436 বছর আগে কমসে কম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ভবিষ্যৎবাণী করে গিয়েছেন, ইউশিকু, আমার ভয় হচ্ছে, আন ইয়াতি আলান নাসি জামানুন, আমার উম্মার উপর এমন একটা জামানা আসবে, আমার উম্মার উপর এমন একটা সময় আসবে, আমার উম্মার উপর এমন একটা কাল আসবে, আমার উম্মার উপর এমন একটা যুগ আসবে, লাম ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমু ওয়া লাম ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমু মাসাজিদুহুম আমিরা ওয়া হিয়া খারাবুন আনিল হুদা ওয়া উলামাউহুম শাররু মান তাহতা আদিমিস সামা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলেছেন এই উম্মার উপর একটা প্রজন্ম এমনভাবে তৈরি হবে, এই উম্মার এমন একটা শ্রেণী তৈরি হবে, এই উম্মার মধ্যে এমন একটা জামাত তৈরি হবে, লাম ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু, তাদের ভিতর ইসলামটা শুধু থাকবে নামে আর কিছু না। ওয়া লাম ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমু, তাদের ঘরে ঘরে থাকবে কোরআন। কেন? কোরআন দিয়ে তাবিজ দিবে, কোরআন দিয়ে পানি পড়া দিবে, কোরআন দিয়ে খতম পড়বে, কোরআন ঘরে রাখবে যাতে জিন না ঢুকে।
রাতের অন্ধকার তাড়ানোর জন্য আলোর প্রয়োজন হয়। এবার বুঝেন, আরেক প্রকার অন্ধকার আছে। সেই অন্ধকার কি? বুখারী শরীফের একটা হাদিস পড়ি, এই হাদিসের ব্যাখ্যা বুঝলে রাতের অন্ধকারকে এটা বুঝবেন। বুখারী শরীফের হাদিসে আসছে, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাত্তা। আমরা যেমন এখানে বসে আছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনকে নিয়ে একদিন এভাবে বসা ছিলেন। আমার দিকে তাকান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনকে নিয়ে এভাবে বসা ছিলেন। আল্লাহ নবী এভাবে একটা সোজা দাগ দিয়েছেন, দেখতেছেন নি? এভাবে একটা সোজা দাগ দিয়েছেন জমিনে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে একটা সোজা দাগ জমিনে দিয়ে বলেছেন, আমার উম্মাহ শোনো, ফাহাদা সিরাতুম মুস্তাকিম। এই যে আমি সোজা পথ দিয়েছি, এই যে আমি সোজা দাগ দিয়েছি, ফাহাদা সিরাতুম মুস্তাকিম, এই সোজা পথটাই হলো জান্নাতের পথ। সুবহানাল্লাহ পড়েন। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? সুম্মা খাত্তা আন ইয়ামিনিহি খুতুতা ওয়া আন শিমালিহি খুতুতা ওয়া ক্বালা ফাফি রাসি কুল্লি তরিকিন শাইতান ইয়াদউ আন-নাস ইলা নারি জাহান্নাম। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? সুম্মা খাত্তা আন ইয়ামিনিহি খুতুতা, ওই সোজা পথের ডানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো পথ দিয়েছেন। এই সোজা পথের বামে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো পথ দিয়েছেন। এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতেরা শোনো, ওই সোজা পথের ডানে বামে যত পথ তৈরি হবে, এই সোজা পথের ডানে বামে যত পথ তৈরি হবে, ফাফি রাসি কুল্লি তরিকিন শাইতান, প্রত্যেক পথের মাথায় বসে থাকবে এক একটা শয়তান, ইয়াদউ আন-নাস ইলা নারি জাহান্নাম। ওই আপনার জান্নাতের পথের ডানে শয়তান পথ তৈরি করবে, জান্নাতের পথের বামে শয়তান পথ তৈরি করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ডানে বামের পথ থেকে শয়তান আপনাকে জাহান্নামের দিকে ডাকবে। এবার প্রশ্ন হলো, শয়তানের পথ অবশ্যই অন্ধকার। দুনিয়াতে আপনি যখন জান্নাতের পথে পথ চলতে চাইবেন, শয়তান আপনার ডান অন্ধকার করে রাখবে, আপনার বাম অন্ধকার করবে, আপনার সামন অন্ধকার করবে, আপনার পিছন অন্ধকার করবে, আপনাকে অন্ধকার করে জাহান্নাম থেকে জাহান্নামের দিকে আপনাকে ডাকবে। এবার প্রশ্ন হলো, শয়তানের অন্ধকার তো দুনিয়ার অন্ধকার না। দুনিয়ার অন্ধকার আপনি লাইট জ্বালিয়ে দূর করতে পারেন, দুনিয়ার অন্ধকার আপনি বিদ্যুৎ দিয়ে দূর করতে পারেন। দুনিয়ার অন্ধকার তাড়ানোর জন্য আপনি সামান্য টর্চ লাইট জ্বালালে দুনিয়ার অন্ধকার দূর হয়ে যায়। দুনিয়ার অন্ধকার তাড়ানোর জন্য কত কিছু বের হয়েছে। প্রশ্ন হলো, শয়তানের অন্ধকার আপনি জেনারেটর দিয়ে দূর করতে পারবেন না, বিদ্যুৎ দিয়ে দূর করতে পারবেন না, সৌর বিদ্যুৎ দিয়ে দূর করতে পারবেন না, আপনি মোবাইলের টর্চ লাইট জ্বালিয়ে দূর করতে পারবেন না, সূর্য দিয়ে দূর করতে পারবেন না, চন্দ্র দিয়ে দূর করতে পারবেন না। তাহলে প্রশ্ন হলো, শয়তানের অন্ধকার দূর করে কোন বাতি জ্বালে আপনি জান্নাতের পথে চলবেন? আল্লাহ তাআলা কোরআনে বলেন, আমি তোমাদেরকে দিয়েছি কোরআন, ফিহি হুদাম ওয়া নূর। এই কোরআন হলো হেদায়েত, এই কোরআন হলো বাতি, এই কোরআন হলো আলো। এই কোরআনের বাতি যারা গ্রহণ করবে, এই কোরআনের আলো যারা গ্রহণ করবে, এই কোরআনের আলোয় যারা আলোকিত হবে, এই কোরআনের বাতি জ্বেলে যারা সামনে পথ চলবে, কোরআনই তাদেরকে পথ দেখিয়ে জান্নাতে নিয়ে যাবে। তো কোরআন হলো পথ দেখানোর বাতি। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলেছেন, ইউশিকু আন ইয়াতি আলান নাসি জামান, আমার উম্মার উপর এমন একটা সময় আসবে, লাম ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমু, আমার উম্মার কাছে ইসলামটা শুধু থাকবে নামে, ওয়ালাম ইয়াবকা মিনাল কোরআন ইল্লা রাসমু, আমার উম্মার কাছে কোরআনটা থাকবে রসুম। মাসাজিদুহুম আমিরা, মসজিদের গম্বুজ হবে বিশাল, মসজিদের মিম্বর হবে বিশাল, মসজিদের স্থাপত্য হবে বিশাল, মসজিদের টাইলস হবে দামি, মসজিদের মেহরাব হবে দামি, মসজিদের সাউন্ড হবে দামি, মসজিদের আপনার অবকাঠামো হবে দামি, মসজিদের ফ্যান হবে দামি, মসজিদের লাইট হবে দামি। কিন্তু ওয়াহিয়া খারাবুন আনিল হুদা, আল্লাহ নবী ইসলামের যুগে মসজিদ ছিল খেজুর পাতার, কিন্তু মসজিদ থেকে হেদায়েতের বাতি সারা দুনিয়ায় ছড়িয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন সময় আসবে, এমন কাল আসবে, এমন যুগ আসবে, মসজিদ হবে উঁচু উঁচু, কিন্তু মসজিদ হবে হেদায়েত শূন্য। আজকে আমাদের দেশে মসজিদের অভাব নাই, আজকে সারা দুনিয়ার মুসলিম কান্ট্রিগুলোতে মসজিদের অভাব নাই।
আপনি ছোট মসজিদ পাবেন, বড় মসজিদ পাবেন, উঁচু মসজিদ পাবেন, কত মসজিদ পাবেন, কিন্তু আজকে আমাদের সমাজে হেদায়েত নাই, ইসলাম বিরোধী আকীদায় ভরে গিয়েছে। আজকে ইসলামকে আমরা কতটুকু আজকে মানে সীমাবদ্ধ করে ফেলেছি। এই জিনিসটা বলে আমি আজকে আপনাদের থেকে বিদায় নেব। যেহেতু যুবকদের থেকে আমি বলছিলাম দুটো বিষয় নিয়ে কথা বলবো। একটা হলো জাতীয়তাবাদ। জাতীয়তাবাদ মানে এই যে তারা আমাদের দেশীয় পরিচয়টাকে বড় করে দিয়েছে। আমি 1 নম্বর বলেছি, দেশীয় পরিচয় বড় পরিচয় না, আমাদের কাছে সবচেয়ে বড় পরিচয় হলো ইসলাম। বলেন আমাদের কাছে সবচেয়ে বড় পরিচয় হলো, বলেন না আমাদের কাছে সবচেয়ে বড় পরিচয় হলো। এবার আমি 3-4 মিনিটে আরেকটা বিষয় বলে আপনাদের থেকে বিদায় নেব। ভাই তোমার মনিটরে ডিস্টার্ব করছে, হ্যাঁ হয়তো বন্ধ করে দাও অথবা ঠিক করো। আরেকটা জিনিস এই শতাব্দীতে আমরা বলেছিলাম 1924 সাল থেকে নিয়ে 2024 সাল পর্যন্ত সিস্টেম ছিল একটা। 1924 সাল পর্যন্ত পৃথিবীতে মুসলমানদের একটা কেন্দ্রীয় শক্তি ছিল। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর 1924 সাল পর্যন্ত মুসলমানদের একটা কেন্দ্রীয় শক্তি ছিল, যে শক্তির নাম হলো খিলাফা। অর্থাৎ মুসলমান আলাদা আলাদা থাকবে, এটা ইসলাম সাপোর্ট করে না। যে আপনি বাংলাদেশ নিয়ে আলাদা থাকবেন, এরা পাকিস্তান নিয়ে আলাদা থাকবে, এরা রাশিয়া নিয়ে আলাদা থাকবে, এরা উজবেকিস্তান নিয়ে আলাদা থাকবে, এরা আফগানিস্তান নিয়ে আলাদা থাকবে, এরা ইয়ামান নিয়ে আলাদা থাকবে। ইসলাম বলে খিলাফা, সব মুসলমান এক রাষ্ট্রের অন্তর্ভুক্ত হবে, এক খলিফা এটা পরিচালনা করবেন। হ্যাঁ, গভর্নর সিস্টেম হবে, এক এক এলাকায় এক এক গভর্নর থাকবে, প্রাদেশিক শাসক থাকবে, সেটা ভিন্ন কথা। কিন্তু সারা মুসলিম রাষ্ট্রগুলোর খলিফা হবে একজন, ওই খলিফা সারা মুসলিম কান্ট্রি পরিচালনা করবেন। 1924 সাল পর্যন্ত আমাদের সর্বশেষ খেলাফত ছিল অটোম্যান খিলাফা, অটোম্যান সাম্রাজ্য, যেটাকে আরবিতে বলা হয় উসমানী খিলাফা। ওই উসমানী খিলাফার পতন হয়েছে 1924 সালে। 1924 সালের পর থেকে নিয়ে 2024 সাল পর্যন্ত দীর্ঘ 100 বছরের ইতিহাস। পৃথিবীতে মুসলমানদের 1400 বছরের ইতিহাস দেখেন। মুসলমান মক্কার কাফেরদের মোকাবেলা করেছে, হয়তো সাময়িক পরাজিত হয়েছে কিন্তু ঘুরে দাঁড়িয়েছে। আরবের সম্মিলিত বাহিনীর মোকাবেলা করেছে, সাময়িক পরাজিত হলেও মুসলমান ঘুরে দাঁড়িয়েছে। মুসলমান তাতারদের মোকাবেলা বুক পেতে মোকাবেলা করেছে, 1-2 যুদ্ধ পরাজিত হলেও ঘুরে দাঁড়াতে মুসলমান সময় নেয় নাই। মুসলমান ক্রুসেডারদের মোকাবেলা করেছে, মঙ্গলদের মোকাবেলা করেছে, সারা দুনিয়ার সব পরাশক্তির মোকাবেলা করেছে, বাইজেন্টাইনদের মোকাবেলা করেছে, কিসরা কায়সারের মোকাবেলা করেছে, রোম পারস্যের মোকাবেলা করেছে। 1-2 যুদ্ধ পরাজিত হলেও মুসলমানরা বুক চিতে, মুসলমানরা বুক টান করে দাঁড়াতে 20-30 বছরের সময় নেয় নাই। মুসলমানরা মঙ্গলদের মোকাবেলা করেছে, তাতারদের মোকাবেলা করেছে। তাদের আগ্রাসন কত বিশাল ছিল, ওই সময়ের মানুষ মনে করতে এরা ইয়াজুজ মাজুজ, অর্থাৎ এদেরকে ঈসা আলাইহিস সালাম ছাড়া আর কেউ থামাতে পারবেন না। কিন্তু তারপরও মুসলমান ঘুরে দাঁড়িয়েছে। কিন্তু এই 100 বছর ওসমানী খিলাফার পতনের পরের 100 বছর মুসলমান মানচিত্রের দিকে তাকান, আপনি দেখবেন ফিলিস্তিনে মুসলমান মার খায়, কাশ্মীরে মুসলমান মার খায়, আফগানিস্তানে মুসলমান মান খায়, আপনার আরাকানে মুসলমান মান খায়, বসনিয়া হার্জেগোভিনায় মুসলমান মার খায়, ইয়ামানে মুসলমান মার খায়, লিবিয়ায় মুসলমান মার খায়, চেচনিয়া বসনিয়ায় মুসলমান মার খায়। গত 1 শতাব্দীতে শুধু মুসলমানদের রক্ত দেখবেন, গত 1 শতাব্দীতে শুধু মুসলমানদের পরাজয় দেখবেন। আমি আলোচনা শুরু করেছিলাম যে এই শতাব্দী পরিবর্তন হবে। গত 1 শতাব্দীতে আমরা মার খেয়েছি, এই শতাব্দীতে আমরা মার দিব। গত 1 শতাব্দীতে আমরা পরাজিত হয়েছি, এই শতাব্দীতে আমরা জিতবই ইনশাআল্লাহ। বিজয়ের আলামত কিন্তু শুরু হয়েছে। আফগানিস্তানে খেলা শেষ না? জানেন না? এটা কি আর্জেন্টিনা ব্রাজিলের খেলার কথা বলছি না। আফগানিস্তানে 20 বছর পর খেলা শেষ, রাশিয়ায় খেলা শেষ, আফ্রিকায় খেলা শেষের পথে। 90 মিনিটে আমরা এগিয়ে আছি, শেষ 3-4 মিনিট আছে। এই 3-4 মিনিট পার হলেই আমরা জিতছি। বাংলাদেশে খেলা 2024-এর জুলাই আগস্টে অর্ধেক হয়েছে। ভারতের আধিপত্যবাদকে আমরা পরাজিত করেছি, খেলা অর্ধেক হয়েছে। যুবকরা প্রস্তুতি নেন, সামনে পূর্ণ খেলা হবে। এই বাংলাদেশ থেকে সকল তন্ত্রমন্ত্রকে কবর দিয়ে, এই বাংলাদেশ থেকে ডেমোক্রেসি বলেন, সেকুলারিজম বলেন, মানুষের সব তন্ত্রমন্ত্রকে কবর দিয়ে চূড়ান্ত বিপ্লবের মাধ্যমে ইসলামকে বিজয় করার জন্য প্রস্তুত আছেন না? কথা
কথা ভালো করে শুনেন, এই শতাব্দীতে আমাদেরকে তারা শিখিয়েছে সেকুলারিজম। সেকুলারিজম মানে ধর্মনিরপেক্ষতা। আসেন ওদের আমি 3-4 মিনিট বলবো একটু। আচ্ছা, ধর্মনিরপেক্ষতা কি এটা আমি বুঝাই শেষ করি। আমাদেরকে তারা এতদিন শিখিয়েছে ধর্মনিরপেক্ষতা মানে কি? খ্রিস্টানদের রাজ্য পরিচালনার একটা মৌলিক মূলনীতি ছিল। এটা তাকি উসমানী সাহেব, বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় আলেমদের একজন, তিনি একটা কিতাব লিখেছেন হাকিমুল উম্মতকে সিয়াসি আফকার। ওই কিতাবে লিখেছেন, সহজ করে আমি বুঝাই, আমাদের ধর্ম আর অন্যান্য ধর্মের পার্থক্যের জায়গা কোথায়। আমরা প্রথম হিন্দু ধর্ম নিয়ে কথা বলি। হিন্দু ধর্ম মানে পূজা নির্ভর। যখন পূজার সময় আসবে আপনি পূজা করবেন, মূর্তি বানাবেন, প্রাসাদ তৈরি করবেন, খাবেন, 3-4 দিন নাচ গান করবেন, এরপরে ট্রাকে মূর্তি তুলে নেচে নেচে গিয়ে বুড়িগঙ্গায় ফেলে আসবেন, আপনি হিন্দু। প্রশ্ন হলে তাহলে সে হাঁটবে কেমনে? তার ধর্ম মাথা কামায় না, যেভাবে মন চায় হাঁটেন। খাবে কেমনে? তার ধর্ম মাথা কামায় না, যেভাবে মন চায় খাও। ঘুমাবে কেমনে? তার ধর্ম মাথা কামায় না, যেভাবে মন চায় ঘুমাও। বাথরুমে যাবে কেমনে, বের হবে কেমনে? তার ধর্ম মাথা কামায় না, যেভাবে মন চায় ঢুকো, যেভাবে মন চায় বের হো। ব্যবসা বাণিজ্য করবে কেমনে? তার ধর্ম মাথা কামায় না, যেভাবে মন চায় করো। রাষ্ট্র চালাবে কেমনে? তার ধর্ম মাথা কামায় না, যেভাবে মন চায় রাষ্ট্র চালাও। সংসদ চালাবে কেমনে? তার ধর্ম মাথা কামায় না, যেভাবে মন চায় চালাও। হাইকোর্ট সুপ্রিম কোর্ট চালাবে কেমনে? তার ধর্ম মাথা কামায় না, যেভাবে মন চায় চালাও। অর্থনীতি চালাবে কেমনে? তার ধর্ম মাথা কামায় না, যেভাবে মন চায় চালাও। সংবিধান লিখবে কেমনে? তার ধর্ম মাথা কামায় না, যেভাবে মন চায় লেখো। এর বিপরীত ইসলাম। বুঝেন, আমি হাঁটবো কেমনে? ইসলামে আছে না নাই? যুবকরা কথা বলেন, আমি হাঁটবো কেমনে? ইসলামে আছে না নাই? আমি খাবো কেমনে? ইসলামে আছে না নাই? আমি ঘুমাবো কেমনে? ইসলামে আছে না নাই? আমি বাথরুমে যাব কেমনে, বের হবে কেমনে? ইসলামে আছে না নাই? আমি ব্যবসা বাণিজ্য করবো কেমনে? ইসলামে আছে না নাই? আমি রাজনীতি করবো কেমনে? এটা ইসলামে নাই। বুঝে বলেন, আমি রাজনীতি করবো কেমনে? ইসলামে আছে না নাই? আমি রাষ্ট্র চালাবো কেমনে? ইসলামে আছে না নাই? আমার সংসদ চলবে কেমনে? ইসলামে আছে না নাই? আমার সুপ্রিম কোর্ট চলবে কেমনে? ইসলামে আছে না নাই? ওই তারা আমাদেরকে ধর্মনিরপেক্ষতা শিখিয়েছে। রাষ্ট্রে ইসলাম লাগবে না, সংবিধানে ইসলাম লাগবে না, বিচার ব্যবস্থায় ইসলাম লাগবে না, সংসদে ইসলাম লাগবে না, হাইকোর্টে ইসলাম লাগবে না, সুপ্রিম কোর্টে ইসলাম লাগবে না, অর্থনীতিতে ইসলাম লাগবে না, সচিবালয় ইসলাম লাগবে না, সিটি কর্পোরেশনে ইসলাম লাগবে না। ইসলাম লাগবে কোথায়? কই শুক্রবারে জুমার নামাজের পর জিলাপি খাওয়ার সময়। এটার নাম হলো ধর্মনিরপেক্ষতা। এবার যদি বলেন ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান হয়, একটা রাষ্ট্র পরিচালনা কেমনে হবে? ইসলামে আছে না নাই? এবার বলেন আল্লাহর কোরআন দিয়ে বাংলাদেশ রাষ্ট্র পরিচালনা হোক, আল্লাহর কোরআন দিয়ে আমাদের সংসদ পরিচালনা হোক, আল্লাহর কোরআন দিয়ে আমাদের বিচার ব্যবস্থা পরিচালনা হোক, আল্লাহর কোরআনের আলোকে আমাদের হাইকোর্ট সুপ্রিম কোর্ট চলুক। এই দাবির পক্ষে আপনারা ঐক্যবদ্ধ আছেন না নাই? সুতরাং 52 বছরে বিভিন্ন শাসক দেখেছি। আমাদের মরহুম পীর সাহেব চরমনাই রহমতুল্লাহ আলাইহি বলতেন, শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চাই। 52 বছরের নেতার পরিবর্তন অনেকবার হয়েছে, ক্ষমতার পরিবর্তন অনেকবার হয়েছে, চেয়ারের পরিবর্তন অনেকবার হয়েছে, অনেকবার জীবন দিয়েছেন, আন্দোলন করেছেন, চুরি বন্ধ হয় নাই, খুন বন্ধ হয় নাই, ডাকাতি বন্ধ হয় নাই, সব তন্ত্রমন্ত্রের খেলা বাংলাদেশে শেষ হয়ে গিয়েছে। যুবকরা ঐক্যবদ্ধ হয়ে যান, এবার আমরা বাংলাদেশকে কোরআনের বাংলাদেশ গড়বই গড়ব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কোরআনের বাংলাদেশ গড়ার পক্ষে মেহনত করার তৌফিক আমাদের সবাইকে দান করেন। আগে বলতেন হুজুররা আপনারা ঐক্যবদ্ধ হন, আগে বলতেন না এটা। এখন যদি সব ইসলামী রাজনীতিবিদ ঐক্যবদ্ধ হয়ে যান, সব ইসলামী দলগুলো এক প্ল্যাটফর্মে এসে আপনাদেরকে ডাক দে, একবার পরীক্ষা করেন সংসদে কোরআনের আলো জ্বালার। কারা কারা রেডি আছেন দেখে একটু হাত তুলি তো। আল্লাহ তাআলা ইসলামের পক্ষে মেহনত করার তৌফিক আমাদের সবাইকে দান করেন। আমিনটা কয় না রে। আল্লাহ তাআলা কোরআনের পক্ষে সংগ্রাম করার তৌফিক আমাদের সবাইকে দান করেন। আল্লাহ বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা ইসলাম এবং কোরআনকে নেওয়ার মিছিলে শরীক হওয়ার তৌফিক আমাদের সবাইকে দান করেন। আপনাদের থেকে আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে, কথা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।